এই 14ই ফেব্রুয়ারি এই কুলাঙ্গার দিবসে এসে জোরাজোরি করার কারণে, ভালোবাসা বেশি হওয়ার কারণে পরের দিন মেয়েটা বমি করে ফেলে। এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে ঈদের দিন, 2 ঈদের দিনে 14ই ফেব্রুয়ারি যত দিবস আছে, আপনার মেয়েকে আপনি এইগুলো দিবস থেকে হেফাজত করবেন, এইগুলো দিবসে যেতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন বলেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘর সমূহে অবস্থান করবে, তোমরা স্থির হবে, স্থায়ী হবে। রব্বুল আলামিন নারীদেরকে অর্ডার করে বলছেন, হে নারীরা, তোমরা স্থায়ী হও, স্থির হও, বসবাসকারী হও। রব্বুল আলামিন কিন্তু এই জায়গায় ওয়া আজলিসনা ব্যবহার করেননি। ওয়া আজলিসনা মানে তোমরা বসে থাকো, কারণ যে বসে থাকে সে এক সময় উঠে যায়। রব্বুল আলামিন কিন্তু এই জায়গায় ওয়া আদখিলনা ব্যবহার করেননি, কারণ ওয়া আদখিলনা মানে তোমরা প্রবেশ করো, যে প্রবেশ করে সে এক সময় বের হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আমি ব্যবহার করেছি ওয়া করনা, আমি ওয়া আজলিসনাও ব্যবহার করিনি, ওয়া আদখিলনাও ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি ওয়া করনা। ওয়া করনা মানে তোমরা স্থির থাকো, তোমরা স্থায়ী হও, তোমরা বসবাস করো। কেমন ভাবে স্থায়ী হবে? যেমন পাহাড় স্থায়ী হয় সেইভাবে স্থায়ী হয়। আর যদি তোমরা বাহিরে বের হতে চাও তাহলে কেমন ভাবে বের হবে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি বাহিরে বের হতে চাও তাহলে পূর্বতন জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। কোনো মহিলা যদি বাহিরে বের হতে চায় তাহলে তাকে কমপক্ষে 6টি শর্ত মানতে হবে। 1 নম্বরে, যদি কোনো মহিলা 78 কিলোমিটার অথবা তার চেয়ে বেশি সফর করতে চায় তাহলে তার সাথে একজন মাহরাম পুরুষ থাকতে হবে। এমন পুরুষ তার সাথে থাকতে হবে যার সাথে কখনো বিয়ে বৈধ হবে না, এমন একজন পুরুষ থাকতে হবে। তাহলে একটা মেয়ে 78 কিলোমিটার অথবা তার চেয়ে বেশি সফর করতে পারবে। ফিতনার আশঙ্কা যদি না হয়, ফিতনার আশঙ্কা যদি হয় তাহলে 78 কিলোমিটার কেন 1 কিলোমিটারও মহিলারা বাইরে সফর করতে পারবে না। 2 নম্বরে, কোনো মহিলা যদি বাইরে বের হতে চায় তাহলে তাকে জিলবাব পরিধান করতে হবে। 3 নম্বরে, কোনো মহিলা যদি বাইরে বের হতে চায় তাহলে সে যে গহনা পরবে, সে যে অলংকার পরবে, তাতে কোনো ঝনঝনানি শব্দ শোনা যাবে না, শব্দ শোনা যাবে না, শব্দ বাজানো যাবে না, এমন অলংকার তারা পড়তে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 4 নম্বরে, কোনো মহিলা যদি বাইরে বের হতে চায় তাহলে তার কণ্ঠকে নরম, চিকন, কোমল করতে পারবে না। কোনো মহিলা যদি বাহিরে বের হয় এবং কোনো পুরুষের সাথে কথা বলতে চায় তাহলে তার কণ্ঠকে নরম, চিকন, কোমল করতে পারবে না। 4 নম্বরে, কোনো মহিলা যদি বাহিরে বের হতে চায় তাহলে আল্লাহ ভীতি, লজ্জা, শরম, নিজের সতীত্ব সংরক্ষণের হেফাজতের জন্য গুরুত্ব দিতে হবে। এই অনুভূতিটা অন্তরের মধ্যে থাকতে হবে। 5 নম্বরে, কোনো মহিলা যদি বাইরে বের হতে চায়, বাইরে বের হওয়ার পরে তাকে অনতিবিলম্বে প্রয়োজন শেষ হলে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। রব্বুল আলামিন এই কন্ডিশনগুলো দিয়ে রব্বুল আলামিন বলেন, যদি কোনো মহিলা বাইরে বের হতেই চায় তাহলে এই কন্ডিশনগুলো তাকে মানতে হবে, তাহলে সে বের হতে পারবে। রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কারো ঘরে প্রবেশ করবা তখন তোমরা সালাম দিবা। প্রথমে সালাম দিবা, এরপরে অনুমতি নিবা, এরপরে তোমরা প্রবেশ করবা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান
গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না অনুমতি গ্রহণ করো এবং গৃহবাসীদের সালাম না দাও। তাহলে মানুষের ঘরে প্রবেশ করতে হলে অনুমতি লাগবে। অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না। এটা রব্বুল আলামিনের নির্দেশ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করতে আমাকে অনুমতি নিতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নগ্ন অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি অনুমতি নিবা। কারণ আপনি অনুমতি না নিয়ে একজনের ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে স্বামী স্ত্রী হয়তো ওই সময় অন্য কাজে লিপ্ত থাকতে পারেন। এই জন্যে রব্বুল আলামিন বলেন, যখন কারো ঘরে প্রবেশ করবা তখন তাদের থেকে অনুমতি নিবা, তাদেরকে সালাম দিবা। যদি কাউকে ঘরে না পাওয়া যায় তাহলে তাদের ঘরে প্রবেশ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। রব্বুল আলামিন বলেন, ঘরে যদি কাউকে না পাও তাহলে অনুমতি না নিয়ে অন্যের ঘরে প্রবেশ করা যাবে না। রব্বুল আলামিন মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে তাদের দৃষ্টি সংযত রাখার কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। প্রথম আয়াতে রব্বুল আলামিন পুরুষদের দৃষ্টি সংযত রাখার কথা বলেছেন। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন নারীদের দৃষ্টি সংযত রাখার কথা বলেছেন। এর উদ্দেশ্য কি? দৃষ্টি সংযত রাখার ব্যাপারে বলতে গিয়ে রব্বুল আলামিন প্রথমে সম্বোধন করলেন পুরুষদের, এরপরে নারীদের। এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে। তাফসীর বিষয়গুলোর মতে পুরুষের চোখে নারীকে দেখান এবং নারীর চোখে পুরুষকে দেখার মধ্যে মনস্তাত্ত্বিক কিছুটা পার্থক্য রয়েছে। পুরুষের প্রকৃতি মেজাজ স্বভাবে অগ্রগতি হয়ে কাজ করার প্রবণতা আছে। কোনো কিছু পছন্দ হলে তা অর্জন করার জন্য পুরুষ চেষ্টায় রত হয়। পক্ষান্তরের বিপরীতে নারীদের মেজাজ সব প্রকৃতিতে আছে সংকোচ, বাধা প্রদান প্রবণতা, পলায়নপরতা। তার প্রকৃতি পরিবর্তন না হলে সে এতখানি দুঃসাহসী হতে পারে না যে কেউ তার মনোপতি হলে তার দিকে ধাপিত হবে। তাছাড়া একথা সর্বজন নিবেদিত যে পুরুষের চেয়ে নারীর চারিত্রিক শক্তি বেশি। স্বভাবগত তাদের ধৈর্য ক্ষমতা, সহিংসতা, আত্মসংযমের বিচারে পুরুষের চেয়ে নারীগণ এগিয়ে। আল্লাহ তাআলা নারীদের এত বেশি লজ্জাশীল প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে তার সামনে দিয়ে একটি স্মার্ট ছেলে হেঁটে গেলেও তারা সেই দৃষ্টিকে সংযত করতে পারে। পক্ষান্তরে পুরুষের স্বভাব এমন যে তাদের সামনে দিয়ে সেজে খুঁজে একটি তো সুন্দরী তরুণী হেঁটে যাবে আর সে দেখবে না, এটা সাধারণত হয় না। শেষের আয়াতে রব্বুল আলামিন বলছেন, শেষের আয়াত দ্বারা অনেকে হাত পা খোলা রাখার, বিশেষ করে মুখ খোলা রাখার পক্ষে প্রমাণ পেশ করার চেষ্টা করেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের ওপরে চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের ওপর। এর দ্বারা তাদের চেনা যাবে না, তখন তারা কষ্টও পাবে না। এই আয়াত দ্বারা স্পষ্ট অনুযায়ী যে নারীদের পুরো শরীর ঢেকে রাখতে হবে, রাস্তাঘাটে যেন তাদের চেনা না যায়। যদি মুখ খোলা রাখা হয়, যদি ফেস খোলা রাখা হয়, তাহলে তাদের অবশ্যই চেনা যাবে। তখন আয়াতের উদ্দেশ্য ব্যাহত হবে চরমভাবে। তাছাড়া মুখমণ্ডল হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। যদি মুখ খোলা রাখা হয় তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে। মুখমণ্ডল হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। ইংরেজিতে বলা হয় ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মুখমণ্ডল হচ্ছে অন্তরের বহির প্রকাশ, মনের বহির প্রকাশ। তাই বর্তমান নারীদের কর্তব্য হচ্ছে তাদের প্রতি যেন পরপুরুষের নজর না পড়ে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন, হে নারীরা, নিকাব গায়ে মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া তোমাদের জন্য উত্তম। ফিতনার ছিদ্র বন্ধ করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। উপরে আয়াত নিয়ে গবেষণা ও চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে রব্বুল আলামিন প্রথমে নারীদেরকে লজ্জা স্থান সংরক্ষণের কথা বলেননি, প্রথমে পুরুষদেরকে লজ্জা স্থান সংরক্ষণের কথা বলেননি, বরং তিনি প্রথমে দৃষ্টির সংযত রাখার কথা বলেছেন। কারণ দৃষ্টির দ্বারাই শুরু হয় মনের অশান্তি, আচ্ছন্ন করে ফেলে মানুষের মন, মেজাজ, শরীর, যার পরিসমাপ্তি ঘটে লজ্জা স্থানের মাধ্যমে। একটা হাদিস বলছি, নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان النظرة سهم من صيام مسموم من تركها مخافتي ابدلته ايمانا يجد حلاوته في قلبي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহের অন্যতম। যে ব্যক্তি আমার ভয়ে তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দিব, যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। পরের উপদেশ হচ্ছে রব্বুল আলামিন নারীদেরকেও মৃত অবস্থায় পর্দা করতে বলেছেন। জীবন্ত থাকতে নারীরা যেমন পর্দা করবে, মৃত্যুর পরেও নারীরা তেমন পর্দা করতে হবে। এই জন্য রব্বুল আলামিন পুরুষ মারা গেলে 3টা কাপড় নির্ধারণ করে দিয়েছেন, আর নারী মারা গেলে 5টি কাপড় রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কেন এই 3 আর 5-এর ব্যবধান? অবশ্যই রব্বুল আলামিন নারীদের পর্দার উদ্দেশ্যে এই বিধান নাজিল করেছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, তখন তিনি তার স্বামীকে বললেন, প্রিয় স্বামী আমার, হয়তো বোধহয় এখনই আমার মৃত্যু হবে, এখনই হয়তো আমি মারা যাব। আমি যখন মৃত্যু হয়ে যাবে তখন বেশি লোক নিয়ে জানাজা পড়বেন না, অল্প কিছু লোক নিয়ে জানাজা পড়ে আমাকে বিদায় দিয়ে দিবেন, রাতের অন্ধকারে আমাকে বিদায় দিয়ে দিবেন। কারণ সকালবেলা যদি, দিনের বেলায় যদি আমার জানাজা পড়ানো হয়, জানাজা পড়ানোর কারণে যদিও আমার গায়ে কাপড় জড়ানো থাকবে, তবুও মানুষের একটা ধারণা আসবে যে এতটুকু আমি লম্বা ছিলাম, এতটুকু আমি চওড়া ছিলাম, এই জন্য আপনি রাতের বেলায় আমাকে জানাজা দিয়ে দিবেন। নারীর ফিতনা এত মারাত্মক যে শয়তানের একটা মানুষকে যদি গুমরাহ করতে লাগে 10 ঘন্টা, তাহলে নারীর মাত্র একটা মানুষকে ধ্বংস করতে, গুমরাহ করতে লাগবে 1 ঘন্টা। রব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আর রব্বুল আলামিন নারীদের চক্রান্তের কথা বলতে গিয়ে বললেন,
ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে কত মা বোন ধর্ষিতা হবে, কত মা বোন ইজ্জত হারাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। দিবসগুলো শুরু হয়েছে ইংরেজদের পক্ষ থেকে, ব্রিটিশদের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে। এই দিবসগুলো এসেছে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়। প্রথমে রোজ ডে, এরপরে প্রপোজ ডে, এরপরে চকলেট ডে, এরপরে টেডি ডে, এরপরে কিস ডে, এরপরে হাগ ডে, সর্বশেষ প্রেগনেন্ট ডে। এত ডের অভাব নাই। 14ই ফেব্রুয়ারি নামে এই কুলাঙ্গার দিবসে কোনো মুসলমানের সন্তান, মুসলমানের মেয়েকে বাইর হতে দেবেন না। এটা হচ্ছে মুসলমানদের অনুষ্ঠান না, এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা দিবস। প্রথমে ফুল দেয়, এরপরে প্রপোজ করে, এরপরে চকলেট দেয়, এরপরে টেডি দেয়, এরপরে কিস করে, এরপরে জড়িয়ে ধরে। সর্বশেষ এই 14ই ফেব্রুয়ারি এই কুলাঙ্গার দিবসে এসে জোরাজোরি করার কারণে, ভালোবাসা বেশি হওয়ার কারণে পরের দিন মেয়েটা বমি করে ফেলে। এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে ঈদের দিন, 2 ঈদের দিনে 14ই ফেব্রুয়ারি যত দিবস আছে, আপনার মেয়েকে আপনি এইগুলো দিবস থেকে হেফাজত করবেন, এইগুলো দিবসে যেতে দিবেন না।